কি করছো গো দাদু? ভালো আছো তো? কেন রে ছোড়া? যখন আমার শরীর খারাপ হয় তখন তো জিজ্ঞাসা করতে পারিস না, এখন আবার কিসের খবর নিচ্ছিস রে? সেই দিনকে বিকেলে বললাম একটা বিড়ি এনে দে, তুই তো আমার মুখে মতে দিয়ে চলে গেলি, আর এখন আবার জিজ্ঞাসা করছিস কেমন আছি? এ শালা বুইড়ো আবার কি বলে রে? আজকাল কেউকে ভালো কথাও বলা যাবে না। কি রে ছোড়া, কি বিড়বিড় করছিস? ও কিছু না গো দাদু, তোমাকে ঠাকুমা খোঁজ করছিল, আর তুমি পাড়া এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ। তোর ঠাকুমা মারা গেছে আজকে 15 বছর হয়ে গেল। তুই তাকে কোথায় দেখলি রে? মাংমারানি ছোড়া, মস্করা মারার জায়গা পাস না? হ্যাঁ গো দাদু, আমি সত্যি বলছি, ঠাকুমাকে আমি দেখলাম। ঠাকুমা এখন ইয়াং হয়ে আছে, তুমি জানো? তোমার মাথায় টাক পড়ে গেছে, চোখের ওপর ভুঁড়ো গলা সাদা সাদা হয়ে গেছে, বা অল্প চাটি চুল আছে, তাও আবার সাদা হয়ে গেছে। পাড়া তোমাকে মনে হয় ঠাকুমার পছন্দ করবে না লাউডা। আমার টাক পড়ে গেছে তাতে কি হয়েছে রে? যেটা দরকার সেই জিনিসটা ঠিক থাকলেই তো হবে। না দাদু, আমার মনে হচ্ছে তোমার পাড়া মেন পয়েন্টটাও কাজ করবে না। তুই কি জানিস রে ছোড়া, আমার মেন পয়েন্ট কাজ করবে কি না সেটা তো আমি জানি। তোর যদি না বিশ্বাস হয় তাহলে চল না একবার সাইড দিয়ে চল, এমন করে তো গাল মারবো না লারা, দেখবি মারা সমানে 1 মাস তোর মনে থাকবে। তুমি যখন বলছো দাদু তোমার সবকিছু ঠিক আছে, তাহলে তোমাকে না হয় আমি সন্ধ্যের দিকে ঠাকুমার কাছে নিয়ে যাব, দেখবো বাড়া তোমার মেন পয়েন্টে কত জোর। আবার সন্ধ্যে বেলায় কেন রে ছোড়া? চল না পাড়া, এখনই নিয়ে চল। আমার ধাস চাইছে না তো ঠাকুমায়ের কথা শুনে, গাটা যেন কিরকম শিরশিরানি করে উঠছে রে। দেখ না দেখ, কিরকম গায়ের লোমগুলা ঠাড় হয়ে গেল তো ঠাকুমায়ের কথা শুনে। এখন আমার সময় নেই ঠাকুমার কাছে নিয়ে যাওয়ার জন্য, বুঝলে? এখন আমি কাজে যাচ্ছি গো, মিস্ত্রি কাজে। কথা দিয়েছি, না জেলে পাড়া পুরো গাড় ফাটাবে আমার, বুঝলা তো? তোমাকে আমি সন্ধ্যের দিকেই নিয়ে যাব। দেখিস আবার সন্ধ্যেবেলায় যেন আমার কথাটা ভুলে যাস না। আমার গা সব শিরশির করছে, আমি একবার না নিলে ঠিক থাকতে পারবো না, বুঝলি? আরে না গো দাদু, তুমি অত চাপ লিও না, আমার ঠিকই মনে থাকবে। যাও এখন তুমি বাড়ি যেয়ে রেস্ট করো গা, সন্ধ্যেবেলায় তোমার সাথে আমার দেখা হচ্ছে, আর ঠাকুমার সাথেও